আজ থেকে মাঠে থাকবে পুলিশ সদস্যরা। এ বিষয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, এই কয়দিন সীমিত পরিসরে দাপ্তরিক কাজ করলেও টহলে পুলিশকে দেখা যায়নি, তো আজকে থেকে তো তারা মাঠে নামছেন। আপনি তাদের কর্মতৎপরতা কেমন দেখছেন এবং সাধারণ জনগণ তাদের আসলে কিভাবে নিচ্ছেন পুলিশের এই উপস্থিতি? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আসলে গত কয়েকদিন দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে কিন্তু আমরা দেখেছি যে সিরাজগঞ্জের কোনো থানাতেই পুলিশ কিন্তু থানাতেও ছিল না, মাঠেও ছিল না। গত পরশু দিন থেকে কিন্তু সিরাজগঞ্জে সীমিত আকারে যে পুলিশিং কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হয়েছে এবং কালকে কিন্তু তারা সেবা দান করেছে। আমরা খোঁজ নিয়েছি, বিভিন্ন থানায় কিন্তু সাধারণ ডায়েরির যে কাজ, সেই কাজটি হয়েছে। এবং রাত্রিতে আমরা দেখেছিলাম যে সদর থানার যিনি ওসি আছেন তিনি একটি গাড়ি নিয়ে সেনাবাহিনীর সাথে টহল দিয়েছেন। তবে আজকে আমি এখন সিরাজগঞ্জ সদর থানায় অবস্থান করছি। এখন পর্যন্ত কিন্তু আমরা থানায় যে পুলিশের উপস্থিতি, সেই পুলিশের উপস্থিতি তেমন লক্ষ্য করিনি। গাড়িগুলো থানাতে রাখা আছে এবং আমরা কথা বলে দেখি যে পুলিশের যে 11 দফা দাবি ছিল, সেই দাবির কারণে তাদের যে কর্মবিরতি ছিল, সেই কর্মবিরতি তারা রাতে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু আজকে কখন টহল দিবে বা নামবে কিনা মাঠে পুলিশ সাধারণ জনগণের জন্য, সেটা কিন্তু আমরা এখনো পুলিশের সাথে কথা বলতে পারিনি বা তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি। তবে এই পুলিশ না থাকার কারণে কিন্তু আমরা দেখছি যে সিরাজগঞ্জের বিভিন্ন জেলায়, ইউনিয়নের উপজেলায়, পাড়া মহল্লাগুলোতে মানুষ রাত জেগে তাদের বাড়িঘর পাহারা দিচ্ছে এবং পাশাপাশি দোকানপাট কিন্তু আসলে এখনো সেভাবে খোলেনি। যদি আজকে থেকে পুলিশ নামে তাহলে কিন্তু আসলে শহরের নিরাপত্তা নিশ্চিত হলে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলবে। তবে এখন পর্যন্ত পুলিশ টহল দিবে কিনা সে বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী।